হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা দেখে নেব 11 ও 12 ফেব্রুয়ারি 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই। একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটা আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে, এটুকু বলতে পারি। তাই ভিডিওটা দেখবার সাথে সাথে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো আজকের ভিডিও শুরু করা যাক। 1 নম্বর দেখো, কোন তারিখ ডারউইনস ডে পালিত হয়? ডারউইনস ডে পালিত হয় 12ই ফেব্রুয়ারি। এই দিনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একসময় তো এক্সামে খুবই আসতো, এখন একটু কম আসে। তো বলা যায় না যে কোনো এক্সামে হঠাৎ করে এগুলো থেকে বেশি কোশ্চেন আসতেই পারে। ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে অনেক স্টুডেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি ক্লাসগুলো আমার চ্যানেলে করতে পারে। 2 নম্বরটা দেখো, সম্প্রতি কোন সঙ্গীত শিল্পী লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন? অ্যান্সার হবে প্যায়ারলাল শর্মা। লক্ষ্মীকান্ত প্যায়ারলাল জুটি ছিল হিন্দি সিনেমার, অনেক সিনেমায় তারা সুর দিয়েছেন। সেই জুটির প্যায়ারলাল শর্মা সম্প্রতি লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু স্টার মার্কস দিয়ে রাখো। এবার 3 নম্বরটা আমরা দেখব, লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স রিপোর্টে ভারতের স্থান কত? যেটা 2023 সালের রিপোর্ট। অ্যান্সার হবে 38। 2023 সালের লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 38। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেবো, এবং যদি তোমাদের কোনো সাজেশন থাকে অবশ্যই জানাতে ভুলো না, আমি সেই অনুযায়ী ভিডিও মডিফাই করব। নতুন দিল্লি বইমেলা 2024-এর থিম কী? অ্যান্সার হবে মাল্টিলিঙ্গুয়াল ইন্ডিয়া এ লিভিং ট্র্যাডিশন। মাল্টিলিঙ্গুয়াল ইন্ডিয়া এ লিভিং ট্র্যাডিশন, এটা হচ্ছে নিউ দিল্লি বুক ফেয়ার 2024-এর থিম। এরপর 5 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। ভিডিওটা দেখবার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। 5 নম্বরটা দেখো, কোন তারিখ ইন্টারন্যাশনাল ডে অফ উমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স পালিত হয়? অ্যান্সার হবে 11ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ উমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স পালিত হয়। এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু গুরুত্বপূর্ণ, কোনো কোশ্চেনটা স্কিপ করো না। 6 নম্বরটা দেখো, চেন্নাই সুপার কিংসের নতুন অফিসিয়াল স্পন্সরের নাম কি? এতিহাদ এয়ারওয়েজ। সিএসকে নামে পরিচিত চেন্নাই সুপার কিংস। MS ধোনি সেই দলের অধিনায়ক, তার অফিসিয়াল স্পন্সরের নাম হচ্ছে এতিহাদ এয়ারওয়েজ। ভালো করে মনে রেখো। 7 নম্বর কোশ্চেনটার পর আমরা দেখব। নাম্বার 7-এ আমরা চলে এসেছি। সম্প্রতি কোন সংস্থা রোড টু প্যারিস 2024 চ্যাম্পিয়নিং ক্লিন স্পোর্টস অ্যান্ড ইউনিটিং ফর অ্যান্টি ডোপিং সম্মেলন আয়োজন করেছে? অ্যান্সার হবে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, যেটা নাডা নামে পরিচিত। যেহেতু কোশ্চেনটা অ্যান্টি ডোপিং রিলেটেড, তাই ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সিটা মনে রাখতে আশা করছি তোমাদের অসুবিধা হবে না। এরপরের কোশ্চেনটা আমরা দেখে নেব। সম্প্রতি কোন দুটি দেশ ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, যেটা UPI নামে পরিচিত, সার্ভিস এর উদ্বোধন হয়েছে? সম্প্রতি কোন দুটি দেশে ভারতের UPI সার্ভিসের উদ্বোধন হয়েছে? অ্যান্সার হবে শ্রীলঙ্কা এবং মরিশাস। এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা এবং মরিশাস এই দুটি দেশে 12ই ফেব্রুয়ারি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের উদ্বোধন হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার এই চ্যানেলে প্রত্যেক দিন এক বা একাধিক আপকামিং এক্সামগুলোকে টার্গেট করে ক্লাস আসবে, তাই অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো এবং ভালো করে পড়াশোনা করো। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ। পরীক্ষায় বিজয়ী হও এই বলে আজকে ভিডিও শেষ করলাম। খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।